এক গ্রামে থাকত মণি নামে এক ছোট্ট মেয়ে। মা মারা যাওয়ার পর থেকেই সে বাবার কাছেই থাকত। মণি খুব শান্ত স্বভাবের ছিল। একদিন মণির বাবা রহিম আবার বিয়ে করলেন। কিরে মা, মনি, কোথায় তুই? এই দেখ কাকে নিয়ে এসেছি। ও বাবা, কি হয়েছে? ডাকছো কেন? তোমার সাথে ইনি কে? তুমি কাকে নিয়ে এসেছো বাবা? উনি হচ্ছে তোমার নতুন মা। আজ থেকে তুমি ওনাকে মা বলে ডাকবে। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ বাবা, আমি খুশি হয়েছি। তাহলে আমাদেরকে এভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢুকতে দেবে? না না বাবা, তোমরা ভিতরে আসো। আমি যে একটুও খুশি হইনি বাবা। ও বাবা, তুমি আবার বিয়ে করলে কেন বাবা? কেন? আজ খুব মায়ের কথা মনে পড়ছে। ও মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো মা? কি রে মনি, তুই এখানে বসে আছিস? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি বলতো। তুই এখানে কেন মা? এখানে একা একা বসে তুই কি করছিস? তোর নতুন মাকে পেয়ে তুই কি খুশি হসনি? না না বাবা, তা হতে যাবে কেন? আমার নদীর পাড় অনেক ভালো লাগে, তাই তো এখানে বসে আছি। ঠিক আছে, এখন বাড়ি চল, তোর নতুন মা তোর জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার তোমাদের? সেই কখন থেকে ভাত খুলে বসে আছি, এখনো আসার নাম নেই। চলো চলো, তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। মনি, তুমি হাত মুখ ধুয়ে এসো। বেশ কিছুদিন ধরে মণির সৎমা মণির সাথে খুব ভালো ব্যবহার করছিল। সে তার নিজের সংসারের কাজ নিজেই একা হাতে করে, মণিকে কিছু করতে দেয় না। ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, গরুর খাওয়ার দেওয়া, সমস্ত কিছু একা হাতে সামলায়। এই সমস্ত কিছু দেখে মণির বাবা অনেক খুশি হয়, আর মণিও সবকিছু মেনে নিয়ে তার সৎ মাকে ভালোবাসতে শুরু করে। এইভাবেই সুখে শান্তিতে চলছিল তাদের ছোট্ট সংসার। হঠাৎ একদিন মণির বাবা কাজের সূত্রে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তাহলে সকাল সকাল রওনা দিয়ে দিই, না হলে ওদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে। মনিকে নিয়ে সাবধানে বাড়িতে থেকো, আর মনির খেয়াল রেখো। আচ্ছা বাবা, ওসব নিয়ে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে কাজে যাও। ও বাবা, তুমি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না তো। মা আমাকে অনেক ভালোবাসে। তুমি শুধু মন দিয়ে কাজ করো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই তো, আমার সোনা মা কত ভালো বুঝে গিয়েছে। তাহলে আসি রে মা। গিন্নি, চলি তাহলে। আচ্ছা, সাবধানে যাও। এই যে বড় লোকের বেটি, আর অত আদিক্ষেতা দেখাতে হবে না। আর কতদিন বসে বসে গিলবে শুনি? অনেক বসে বসে খেয়েছো, এবার একটু কাজে লাগো দেখি। কলের পাড়ে থালা বাসন আছে, ওগুলো কে মাজবে শুনি? আজ থেকে সমস্ত কাজ তুই করবি, আর আমি বসে বসে থাকবো। ও বাবারে, কাজ করে করে আমার মাজা কোমরে সব ব্যথা ধরেছে। যাক বাবা, খুব ভালো হয়েছে, আজ থেকে পায়ের উপর পা তুলে থাকতে পারবো। যা যা, এখন সমস্ত কাজগুলো গুছিয়ে নে। মা, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি?
না রে, অন্যায় তুই করবি কেন? অন্যায় তো করেছি আমি। যে সংসারে সৎ মেয়ে আছে সেই সংসারে পড়লাম আমি। কোন কুক্ষণে যে আমি এই বাড়ির বউ হয়ে এলাম। সবই হলো আমার এই পোড়া কপাল। যা যা, এখন যা দেখি সব কাজগুলো গুছিয়ে নে। আমার আবার একটু ঘুম পাচ্ছে, যাই একটু ঘুমিয়ে নি। আমি কি এমন করেছি যে মা আমার সাথে এমন করে কথা বলছে? ভেবেছিলাম আমার মা নেই, তাই আল্লাহ পাক আমার জন্য একটা মা পাঠিয়েছে। ভেবেছিলাম সৎ মা আমার মায়ের মতন করে আমাকে ভালোবাসবে। কলপারে কাপড়গুলো রেখে গেলাম, কেচে নিস। আর শোন, কাপড় চোপড় কাচা হয়ে গেলে তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিস, আমার আবার খিদে সহ্য হয় না। কিরে হতচ্ছাড়ি, এত তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু হয়ে গেল? আমার খুব খিদে পেয়েছে, দুটো ভাত দাও না। ভাত খেয়ে তারপরে তোমার সব কাজ করে দিচ্ছি। হতচ্ছাড়ি, খিদে আমার নাড়ি চোঁ চোঁ করছে, আর তুই এখনো রান্না করিসনি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বল, রান্না করিসনি কেন এখনো? বল বল বল, রান্না করিসনি কেন এখনো? ছাড়ো, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও দয়া করে। যা যা, দূর হ আমার সামনে থেকে। আমি এদিকে খিদের জ্বালায় মরছি, আর ও রান্না না করে গিলতে এসেছে। মা, আমার খুব জ্বর এসেছে, আজকে আমি আর কোনো কাজ করতে পারছি না। আজকের কাজগুলো তুমি একটু করে নেবে? কি? তুই কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে কিনা বলিস কাজ করতে? আমি কোনো কাজ করতে পারবো না, সব কাজগুলো তুই কর। না যদি কাজ করিস তাহলে তোকে না খাইয়ে মারবো। যা যা, এখন কাজগুলো সব গুছিয়ে নে। মা গো, এই হতচ্ছাড়িটার একটা কাজে দিয়ে আমার শান্তি নেই। সেই কখন কাজ গোছাতে পাঠিয়েছি, এখনো নাকি তার কাজ হয়নি। গিয়েছে কোথায়? গিয়ে গল্প করতে বসেছে। গল্প আমি বার করছি, এমন ডান্ডার বাড়ি দেব। এই ওঠ, এই হতচ্ছাড়ি ওঠ। কি হলো রে তোর? ওঠ। কি রে বাবা, মারা টারা গেল নাকি? যাক বাবা, আপদ বিদায় হয়েছে, এবার আমার সংসারটা খুব সুখের হবে। ওর বাবা বাড়ি এলে বলবো তোমার মেয়ে তোমাকে খুঁজতে গিয়ে হারিয়ে গেছে। যা হোক কিছু একটা বলে কাটিয়ে দেব। যাই, একে কেউ দেখে ফেলার আগে নদীতে গিয়ে ফেলে দিয়ে আসি। মণিমা, কই?
মনি, এই দেখো আমি বাড়িতে চলে এসেছি মা। হ্যাঁ, মনি, মা আমার, ওঠ। এই যে আমি তোর বাবা। কি হয়েছে তোর? মনি, মনি। ও বাবা, তুমি কাঁদছো কেন? এই দেখো, আমার কিচ্ছু হয়নি। ও আমার সোনা, আয় আমার বুকে আয়। মণিমা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? খবরদার, ওই নোংরা মুখে আমার মেয়ের নাম তুই মুখে আনবি না। তোকে আমি বিয়ে করেছিলাম আমার মা মরা মেয়েটা যেন ভালো থাকে, মায়ের অভাবটা যেন ও না বুঝতে পারে। কিন্তু তুই কি করলি? আমি বাড়ি না থাকায় এই ছোট্ট মেয়েটির উপর তুই দিনের পর দিন অত্যাচার করে গেছিস। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। এমন ভুল কাজ আমি আর কোনো দিন করব না। তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিলে আমি কোথায় যাব, কি খাবো, কি পরবো? আমার যে আর কেউ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কথা তোর আগে ভাবা উচিত ছিল। এ বাড়ি থেকে তুই বার হবি, নাকি আমি তোকে লাঠি পেটা করে বার করব? মারে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। এখন ঘরে চল, তোর গায়ে অনেক জ্বর মা। চল ওষুধ খাইয়ে দি। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের গল্পগুলি? আমাদের গল্পগুলি যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দিলে আমাদের সমস্ত গল্পগুলি তোমার কাছে পৌঁছে যাবে।